চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল শুরু থেকেই এবার খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষেই পরবর্তী সিরিজের জন্য যোগ দেবেন শান্ত মিরাজরা। এখানে আগামী মাসে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ। পরবর্তীতে আগামী মেতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজটি অবশ্য এফটিভির বাইরের। আর আসন্ন এই দুই সিরিজের সবকটি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে খেলার কথা ছিল। তবে নতুন করে সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৮ ম্যাচের সবগুলোই হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে। বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন প্রথম ৫ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের ৩ ম্যাচের বিষয়ে এখনও জানা নেই। তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত সবকটি ম্যাচই হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এদিকে বর্তমানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি ফাঁকা হয়ে রয়েছে। দ্রুতই জানা যাবে কে হচ্ছেন নতুন অধিনায়ক।